সেখানে সব নেশাখোরদের আড্ডা। আর মুখটা দেখ, মুখটা দেখেই বোঝা যাচ্ছে বদের ধাড়ি, তারা এত বড় বড় কথা। যে আমরা না হেভি খারাপ, হ্যাঁ একেবারে ডেঞ্জার মাল, ঠিক আছে? এসব দামি প্যান্টুলুন না খুলে হাতটা দিয়ে বাড়ি পাঠাবো। সতীশ বাবু চলুন চলুন এখান থেকে, এরা সব নটরিয়াস লোক। আচ্ছা আচ্ছা, বেরো বেরো বেরো। আমার ছেলে না তোর গ্যারেজে কাজ ছেড়ে বেশ করেছে, খুব ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম জায়গায় বেশিক্ষণ থাকাও ঠিক নয়। চলো। মা, মা কি হলো মা? শ্রী কোথায়, কি হলো? এলো না, এত জেদ ওর। আমারই তো মেয়ে না। শোনো না, আমি না কি করবো আমি কিছু বুঝতে পারছি না গো। মেয়েটা কি চাইছে বলো তো? বলো এক কাজ করো, চলো আমরা চলে যাই, তুমি ওকে বোঝাতে আজ পারবে না। এখানে কি করবে বলো তো, কি করবে, কিভাবে থাকবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন এখানে সবাই যেভাবে থাকে সেভাবেই থাকবে। এমন একটা ভাব করছে যেন ওর মেয়ে একবারে স্বর্গের অপ্সরা এসেছে। দেখো মুখটা দেখো, স্বর্গের অপ্সরা এসেছে। আর এইরকম মা দেখেছো কোনোদিন? হ্যাঁ, কোনোদিন দেখেছো? মেয়ে বলছে শ্বশুর ঘর করবে, মা বলছে বাপের বাড়ি চল। কি অনাথ সৃষ্টি কাণ্ড গো বাবা! শুভা, কি আছে কি? শুভা, এদের আর অসম্মান করো না দয়া করে। হ্যাঁ, লজ্জা আমার মাথা নত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এতটা অভদ্র লোক নেই যেটা তুমি করছো। আমাদের ছেলে একটা ভুল করেছে, কোথায় সেটা মেটাবো আমরা, তা না করে আমরা ঝগড়া করছি কেন? কেন শুভা? নেকা মাথা নত হয়ে তোমার যাচ্ছে। ন্যাকামো মা- হ্যাঁ, তোমার মতো না ন্যাকামো করে মিষ্টি 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 করে কথা বলতে পারি না। আমি সত্যি কথা বলি, আর সত্যি কথা না আরো মিষ্টি হয় না, কড়া হয় খুব, আমার মতো। সত্যি শব্দটার মূল্য বোঝেন আপনারা? আপনার ছেলে না আমার মেয়েকে আদ্যপান্ত মিথ্যা কথা বলে ঠকিয়ে বিয়েটা করেছে। আপনার মেয়ে কি করেছে? সত্যি কথা বলেছে নাকি? ধোয়া তুলসী পাতা যেন একেবারে। ম্যানেজার ম্যানেজার, ওই তো করে তো ওই দোকানে ফিরি, খদ্দের টেকে মাল বিক্রি করে। আগে যদি জানতাম না যে ওই মুদির দোকানের মতো কাজ করে, মুদির দোকানে খদ্দের টেকে মাল বিক্রি করে, ম্যানেজার নয়, তাহলে আমার ছেলের সঙ্গে একদম বিয়ে দিতুম না। তোর মেয়ে কি সেও তো মৃত্যু কাজের নামে মিথ্যা কথা বলে বিয়েটা করেছে, বলে নাকি ম্যানেজার। ম্যানেজার তো নয়, আমি তো সেই নিয়ে কখনো কথা শোনাইনি। তাহলে মেয়ের বাড়ির এত কথা আমি শুনবো কেন? শুভা থামো একটু, দয়া করে একটু থামবে তুমি? ওরা তো চলে গেছে, তারপরে এই সমস্ত কথা কেন বলছো তুমি? আর বারবার তুমি একই কথা বলে চলেছো কেন বলো তো? শ্রী কবে বলেছে, কবে বলেছো ম্যানেজার? তোমার ছেলেই তো ভুল বুঝেছে। আমার ছেলে ভেবেছিল যে সারা জীবন বউয়ের কাঁধে বন্দুক রেখে কাটিয়ে দেবে। যেমন তুমি ভাবো, তোমারই তো ছেলে, তাই না? তোমার মতোই ভেবেছিল। তার জন্য তুমি অযথা শ্রীকে দোষারোপ করছো, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। কার ঘরে বন্দুক রেখেছি আমি? লজ্জা করছে না কতগুলো বলতে? হ্যাঁ, বিবেক সেজেছো তুমি, যাত্রাপালার বিবেক সেজেছো, সেই জন্য ছেলের বউয়ের হয়ে এত কথা বলছো। কিন্তু তুমি কি করছো? কি করছো তুমি সারা জীবনে এই সংসারের জন্য? মদ গিলে গেলে রাস্তায় পড়ে থেকেছো, আর পুরো সংসারটাকে রাস্তায় নামিয়েছো। এই ছেলে মেয়েগুলোর মুখে একটু খাবার তুলে দেওয়ার কি কষ্ট সেটা জানো তুমি? রাত্রিবেলায় মদ গিলে একতলা ভাত খেয়ে শুয়ে পড়েছো। ওরা লেখাপড়া করছে কি করছে না, খাচ্ছে কি খাচ্ছে না, বেঁচে আছে না মরে গেছে, কখনো জানতে চেয়েছো? জানতে চাওনি তুমি? এখন পরের মেয়ে হয়ে তুমি কথা বলছো। এই যে মেয়ে, ও তো যায়, ও তো কলেজে যায়। মেয়ে তো কলেজে যায়, কি করে যায়? কোত্থেকে পয়সা আসে? একটা নয়া পয়সা ওর হাতে দিয়েছো, দাওনি। এখন পরের মেয়ে হয়ে তুমি সালিশি করছো। কি হলো? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন বলো? উত্তর দাও আমাকে। ওর মা বৌদি এত অপমান করলে, এত কথা শোনালো, তখন কোথায় ছিল তোমার বিবেক? বিবেক দিয়ে নিজের বউয়ের পাশে দাঁড়াতে ইজ্জতে লাগে খুব, তাই না? মা, মা বৌদি তো তোমাকে কোনো খারাপ কথা বলেনি মা। বৌদি আমাদের সকলকে আপন করে নিয়েছে। আর আমার জন্মদিন সেটা তো কারোর মনেই ছিল না।
বৌদি চেয়েছিল সকলকে নিয়ে আনন্দ করে কাটাবে, কিন্তু তুমি তুমি এখানে সবকিছু সমাধান না করে ওনাদেরকে অপমান করে তাড়িয়ে দিলে। আচ্ছা মা, দোষ তো বড়দারও ছিল। বড়দা যদি আগেই বলে দিত চাকরিটা নেই, তাহলে তো এত কাণ্ডই করতো না। তুই চুপ কর। মাথার মধ্যে ওই মেয়ে ঢুকিয়েছে আর হোস্টিং করবি, তাই না? ঠিক বলেছে বিদুর মা, একদম ঠিক কথা বলেছে। ওই মেয়ে জাদু জানে, আর সেই জন্য বাড়ির শুদ্ধ সবাই ওই মেয়ের হয়ে কথা বলছে। প্লিজ শ্রী, প্লিজ শ্রী, দরজা খুলো শ্রী, দরজা খুলো শ্রী, আমাকে আমাকে ক্ষমা করে দাও শ্রী। আমি কথা দিচ্ছি, আমি নিজেকে পাল্টে নেব, তোমার মনের মতো হয়ে উঠবো শ্রী। আমি কথা দিচ্ছি তোমাকে আজকে। প্লিজ দরজা খুলো শ্রী, প্লিজ।